রমাদানে সিয়াম বা রোজার নিয়ত করা, নিয়ত কি করা? নিয়ত করা মূলত তো অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত কি করতে হবে? করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর? নিয়তের উপর। নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু নিয়ত করতে হবে না। নিয়ত কি করতে হবে না? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয় না। নিয়ত কি করতে হয়? করতে হয়, নিয়ত করতে হয় না। নিয়ত এটা হচ্ছে আরবি শব্দ। এর আরবির মূল শব্দ হচ্ছে নাওয়া। মূল শব্দ কি? নাওয়া। নাওয়া শব্দের অর্থ হচ্ছে বিচি বা দানা, কোনো কিছুর বিচি বা দানা। মূল অর্থটা হচ্ছে যে বিচি বা দানা যেমন মাটির নিচে আমরা পুঁতে রাখি না, কোনো গাছ হওয়ার জন্য, কোনো শস্য হওয়ার জন্য মাটির নিচে পুঁতে দেয় না, এটা হচ্ছে বীজের একটা বৈশিষ্ট্য, স্বভাবজাত একটা বৈশিষ্ট্য যে মাটির নিচে পুঁতে দেয়। ঠিক তদ্রূপ নিয়তের কাজ হচ্ছে অন্তর। নিয়তের কাজ কি? অন্তর, ভিতরের কাজ এটা নিয়ত। এটা মুখের কাজ না। মুখের কি না? কাজ না। তাহলে আমরা যারা পড়ি যে নাওয়াইতু আন আসুমা শাহরান, পড়ি না আমরা যে আমি রোজার নিয়ত করতেছি, করে না? এই নিয়তটা দেখবেন অনেক বইতেও লেখা থাকে, থাকে কি না? তাহলে কথা বলেন, নিয়ত করতে হয় না পড়তে হয়? করতে হয়। নিয়ত করতে হয় না। আল্লাহ রাসূল কখনোই বলেননি যে নিয়ত তোমরা পড়ো। নিয়ত কি করো? কোন হাদিসে পৃথিবীতে আল্লাহ রাসূলের আমল, সাহাবায়ে কেরামের আমল, হাদিস গ্রন্থ, যত হাদিস গ্রন্থ আছে, লক্ষাধিক হাদিস পৃথিবীতে এখনো অবশিষ্ট আছে, এমন কোন হাদিস দেখাতে পারবেন না যে সাহাবায়ে কেরাম নিয়তকে পড়েছেন। নিয়ত কি করেছেন? পড়েছেন। পড়া পর্যন্ত, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে পড়া। এটা হচ্ছে কি? পড়া। আর আমি মনে মনে নিয়ত করলাম যে আমি সূরা ফাতিহা এবং পরে একটা অন্য সূরা পড়বো, এটা মনে মনে বলেছে যে আজকে নামাজে অন্য একটা সূরা পড়বো, এটা মনে মনে বলেছে। আপনারা কি শুনেছেন? কথা বলেন, শুনেছেন? এই মনেরটা হচ্ছে নিয়ত, আর মুখেরটা হচ্ছে পড়া। মুখেরটা হচ্ছে কি? বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে মুখে নিয়ত করতে হবে। নিয়ত করতে হবে। আর নিয়াতু মাহাল্লুহু আল কলব, নিয়তের স্থান হচ্ছে অন্তর। নিয়তের স্থান কি? অন্তর। তাহলে বলেন তো, যদি আপনি নিয়ত করে ফেলেন নাওয়াইতু আন আসুমা এভাবে, তাহলে কি আল্লাহ রাসূল এই নিয়তটা পড়েছেন? তাহলে আপনি যদি পড়ে ফেলেন, তাহলে বলেন তো পৃথিবীতে এর থেকে বড় ফিতনা আর কি হতে পারে? এর থেকে বড় ফিতনা আর কিছু হতে পারে? এটা বুঝাচ্ছেন না আপনি যে আল্লাহ রাসূলের এই কাজটা করা উচিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল করেননি? বুঝতে পারেননি মনে হয়। আল্লাহ রাসূলের নিয়তটা পড়া উচিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল পড়েননি। এটা আপনি পড়ে বুঝাচ্ছেন আল্লাহ রাসূল, এমনটি বোঝাচ্ছেন না? তাহলে এমনটি করা কি উচিত হচ্ছে? আপনার আমার উচিত হচ্ছে বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ত করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং নিয়ত করার প্রতি উৎসাহিত এবং নিয়ত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।